সার্ভাইভাল এআই ভিডিও এমন একটা টপিক যেটা হইতেছে শুধুমাত্র ভারত কিংবা বাংলাদেশের অডিয়েন্সদের জন্য নয়, বরং ইউএসএ, অস্ট্রেলিয়া কিংবা কানাডার মতো ফার্স্ট ক্লাস কান্ট্রির অডিয়েন্সদের ধরার জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। আর এই টপিকে ভিডিও মেক করার পর মানুষ খুব বেশি পরিমাণে ইন্টারেস্ট ফিল করবে আপনার ভিডিওর প্রতি, যেটা আপনার ইউটিউব চ্যানেলকে গ্রোথ করতে খুব বেশি পরিমাণে সহযোগিতা করবে। অ্যান্ড হয়তো আপনি নিজেও দেখতেছেন সোশ্যাল মিডিয়ার মতো এই ধরনের রিয়ালিস্টিক টাইপের সার্ভাইভাল ভিডিও মানুষ মেক করতেছে এবং ওদের প্রোফাইলগুলো বুস্ট হইতেছে মাত্র কয়েকদিনের মধ্যে। বৃষ্টি শুরু হয়েছিল হঠাৎ করেই, চারদিক অন্ধকার, বনটা যেন আরো ঘন হয়ে উঠছিল। ঠিক তখনই বুঝলাম আজ রাতটা সহজ হবে না। এই বনের ভেতর একটা ছোট গোপন ঘর আছে, দূর থেকে দেখলে কেউ বুঝবে না, কিন্তু ঝড় বুঝে ফেলে। বৃষ্টি, বাতাস, ঠান্ডা সব একসাথে দরজায় ধাক্কা দিচ্ছিল। এমন সময় মানুষ বেশি কথা বলে না, কথার দরকারও হয় না। হাত চলে, মাথা কাজ করে, কাঠ কাটতে হয়, ফাঁক বন্ধ করতে হয়, পানি ঝুঁকছে কিনা সেটা দেখতে হয়। একটু ভুল হলেই ঠান্ডা ঢুকে পড়ে, আর ঠান্ডা মানেই শক্তি কমে যাওয়া। তাই ধীরে কিন্তু থামা যাবে না। এই মুহূর্তগুলোতে একা থাকা খুব ভারী লাগে। কোনো শব্দ নেই, শুধু বৃষ্টি আর নিজের শ্বাস। কিন্তু এই একাকিত্বই শেখায় নিজের উপর ভরসা রাখতে হয়। আমাদের জীবনেও এমন ঝড় আসে, একসাথে অনেক চাপ, পড়াশুনো, ভবিষ্যৎ, টাকার চিন্তা, মনে হয় সব দিক থেকে চাপ দিচ্ছে। কিন্তু ঠিক তখনই ছোট কাজগুলো গুরুত্বপূর্ণ হয়। একটা সমস্যা ঠিক করা আর একটা ধাপে এগোনো, সব একসাথে সমাধান করতে হবে না। এই বনের ঘরটার মতোই আমাদেরও নিজের একটা নিরাপদ জায়গা বানাতে হয়, মন দিয়ে, ধৈর্য দিয়ে। আগুন জ্বালালে যেমন উষ্ণতা আসে, তেমনি ছোট সাফল্য মনকে গরম রাখে। এক কাপ গরম চা যেমন শরীর বাঁচায়, তেমনি একটু আশা মনকে বাঁচিয়ে রাখে। বাইরে ঝড় চলতেই পারে, কিন্তু ভেতরটা শক্ত থাকলে রাতটা পার হয়ে যায়। মনে রেখো, ঝড় সবসময় চিরকাল থাকে না, আর তুমি ভাবার থেকেও অনেক বেশি শক্ত। শুধু থামবে না, চুপচাপ নিজের মতো করে এগিয়ে যেতে থাকো। আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি কীভাবে এই ধরনের সার্ভাইভাল ভিডিওগুলো আপনি নিজে তৈরি করবেন। ইন্টারেস্টিং বিষয় হইতেছে এই জায়গায় আমরা যেই ভিডিওগুলো মেক করতেছি ওইগুলো হইতেছে সম্পূর্ণ ফ্রিতে, লং এবং আনলিমিটেড আপনি মেক করতে পারবেন এই ধরনের ভিডিওগুলো। যতক্ষণ না পর্যন্ত এই ওয়েবসাইটগুলো আপনাকে ওয়ার্নিং দিতেছে ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন, এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। ইন্টারেস্টিং বিষয় হইতেছে এই ধরনের ভিডিওগুলো মেক করার জন্য আপনার কোনো কিছু করতে হবে না। আজকে জাস্ট শুধুমাত্র ভিডিওটা দেখবেন। এই ভিডিওর মধ্যে যে প্রম্পটগুলো ব্যবহার হয়েছে, স্পেশাল প্রম্পটগুলো অবশ্যই ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে, অ্যান্ড ডেসক্রিপশনের লিঙ্কে প্রেস করে অবশ্যই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আপনিও আমাদের সাথে এই ধরনের ভিডিও প্র্যাকটিস। এই ভিডিওটা আমরা দেখাবো কম্পিউটারের মধ্যে। যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে ওই জায়গা থেকে গুগলে যাওয়ার পর 3 ডট প্রেস করে অবশ্যই ডেস্কটপ মোড অন করে আপনিও প্র্যাকটিস করতে পারেন আমাদের সাথে। রিমেম্বার দ্যাট এখন পর্যন্ত যদি আপনি আমাদের এআই পেইড মাস্টার কোর্সে যুক্ত না হতেন, তাই অবশ্যই ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে আপনি যুক্ত হতে পারেন আমাদের এআই পেইড মাস্টার কোর্সে। এই একটা কোর্সের মধ্যে আপনি পেয়ে যেতেছেন এআই এজেন্ট, ওয়ার্কফ্লো কিংবা মাল্টিপল এআই রিলেটেড বিভিন্ন টপিক্স। আই হোপ এভরিওয়ান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে। সো সার্ভাইভাল ভিডিও তৈরি করার জন্য প্রথমে চলে আসতে হবে এই ধরনের একটা প্রম্পট লিস্টে। সো প্রম্পটটা অবশ্যই ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে, অবশ্যই ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে আপনি আমাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। সো এই জায়গা থেকে আমরা প্রম্পটকে কয়েকভাবে সাজিয়েছি। প্রথম হইতেছে আপনি ভিডিওর টপিকটা নিতে হবে আপনাকে। দ্বিতীয় জিনিসটা হইতেছে ওই ভিডিওর মধ্যে যে স্টোরিটা থাকবে ওইটা সিন আকারে দেওয়া হবে। সো এই প্রম্পট থেকে আপনি ভিডিওর টপিক, স্টোরি সিন আকারে মেক করবেন। পরের জিনিসটা হইতেছে ভিডিওর যে ইউজ হবে ইমেজ, ওই ইমেজের প্রম্পটগুলো আপনাকে কী করতে হবে, ওই জায়গা থেকে মেক করতে হবে। এবং এইটা মেক করার জন্য অবশ্যই আপনাকে এই প্রম্পটটা ইউজ করতে হবে। মানে ফাইনালি আমরা ভয়েস ওভার মেক করবেন। ভয়েস ওভারের জন্য জাস্ট এই প্রম্পটটা দিয়ে দিলেই হবে। অর্থাৎ আপনাদের জন্য পুরো কাজটা আমরা সহজ করে দিতেছি। একটা প্রম্পট আপনার জন্য যথেষ্ট, হাউ টু মেক টুডেস ভিডিও। সো আমরা এই জায়গা থেকে প্রথম প্রম্পটটা নিব। সো প্রথম প্রম্পটটা কিসের জন্য, আমরা ভিডিওর টপিকটা সিলেক্ট করব। বিষয়টা হইতেছে আমাদের অনেকে ভিডিও আমরা মেক করতে চাই কিন্তু টপিক আমাদের মাথায় আসে না। সো এই প্রম্পটটা থাকলে আপনার কাছে আই হোপ আপনারা টপিক নিয়ে চিন্তা করতে হবে না। জাস্ট এই জায়গা থেকে এইটা কপি করবেন। জাস্ট এইটা যা আছে শুধু এইটা কপি করবেন, দেন চলে যাবেন আপনি চ্যাট জিপিটিতে, গ্রকে কিংবা পারপ্লেক্সিটি, যে এরকম চ্যাটবোর্ডগুলো আছে ওইগুলোতে চলে যাবেন, যে কোনো একটাতে। দেন ওই জায়গা থেকে পেস্ট করবেন। যখন আমরা পেস্ট করে দিছি তখন একবারে নিচের দিকে দেখেন একটা লেখা আছে এই জায়গা থেকে যে টপিক পেস্ট হেয়ার। সো আজকে আমাদের যে ভিডিওগুলো মেক করতেছে এইগুলো হইতেছে এই চ্যানেল থেকে নিচ্ছি। সো এই চ্যানেল রিলেটেড আরও অনেকগুলো চ্যানেল আছে। সো এই ধরনের সার্ভাইভাল ভিডিও, এই ভিডিও লিখে আপনি সার্চ করলে অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন। ওই জায়গা থেকে যে কোনো একটা থেকে আপনি করতে পারেন, প্রম্পটগুলো নিতে পারেন। সো আমরা এই জায়গা থেকে যে কোনো একটা অথবা 2টা ভিডিওর বা 3টা ভিডিও আমরা কিনি, ওই জায়গা থেকে আমরা
এক্সপ্লেনেশনের জন্য জাস্ট টাইটেলটা নিব। সো আমরা এই জায়গা থেকে যে কোনো একটা ভিডিও, ধরেন আমি এই একটা ভিডিও কী করলাম, আমি এই টাইটেলটা আমরা কী করলাম, কপি করলাম। সো টাইটেলটা কপি করার পর আমাকে চলে যেতে হবে চ্যাটজিপিটিতে, এনে টপিক পেস্ট হেয়ার যেখানে আছে লেখা, ওই জায়গায় জাস্ট ওইটা কী করবো, পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট কী করলাম, ওই জায়গাতে ওটা রান করবো। অবশ্যই ওই জায়গাতে ব্র্যাকেট রাখতে হবে আমাদের, আইদার এটা প্রবলেম করবে। সো আমি এই জায়গা থেকে জাস্ট এইটাকে রান করবো। রান করার সাথে সাথে আমাকে অনেকগুলো টপিক একসাথে কী করছে, চ্যাটজিপিটি আমাকে দিয়ে দিচ্ছে। সো রান করার পর চ্যাটজিপিটি আমাকে একসাথে অনেকগুলো টপিকস ওই জায়গায় দিয়ে দিচ্ছে। রিমেম্বার দ্যাট এই জায়গায় কয়টা টপিক দিবে চ্যাটজিপিটি, ওইটা আপনি বলেও দিতে পারবেন যে এতটা টপিক আমাকে দাও। সো ওরা বর্তমানে 30টার মতো ভিডিওর জন্য যে টপিক লাগে 30টা টপিক আমাকে দিতে। সো আপনি চাইলে এই জায়গা থেকে আরও বেশি নিতে পারেন। সো এই জায়গা থেকে যে কোনো একটা টপিক আমরা সিলেক্ট করবো, অ্যান্ড ওইটা পরবর্তীতে কী করবো, আমরা ওইটা মানে ভিডিওতে রূপান্তর করবো। সো আমি এই জায়গায় লিখে যে কোনো একটা নিতেছি টপিক। সো আমি এই জায়গা থেকে নিলাম যে এ সাইলেন্ট নাইট ইন দ্য সিক্রেট ফরেস্ট হাউস উইলিং স্ট্রম, এই যেটা আছে এইটা আমি নিব। এটা আমার ধরেন আমি 9 নম্বরটা আমাকে কী করলাম, টপিক হিসাবে আমি সিলেক্ট করে রাখলাম। সো আমি জাস্ট এইটাকে কপি করবো, এটাকে কপি করবো অথবা এটাকে আমি মানে সিলেক্ট করে রাখছি। দেন আমাকে আবার ব্যাক করতে হবে আমাদের প্রম্পটের মধ্যে। প্রম্পটের দ্বিতীয় অংশতে কি আছে, এই জায়গায় বলা আছে প্রম্পট ফর ভিডিও স্টোরি অ্যান্ড সিন। এবার ভিডিওর স্টোরিটা মেক করতে হবে আপনাকে। সো স্টোরি মেক করার জন্য জাস্ট এই যেটা আছে পুরোটা কী করবেন, আপনি কপি করবেন। সো পুরো জিনিসটা কপি করবেন। এই জায়গা থেকে যতটুকু আছে একটু লম্বা টাইপের এটা দেওয়া আছে। সো আপনি যতটুকু পাইবেন অতটুকু আপনি কপি করবেন। সো কপি করার পর এবার আমাদের মেইন কাজটা করতে হবে, আমাদের আবার বেঁকে আসতে হবে চ্যাটজিপিটিতে। এই জায়গায় আমরা পেস্ট করে দেবো এই জিনিসটা। আচ্ছা, এই জায়গা থেকে একটা জিনিস খেয়াল করে আপনি দেখবেন, এই জায়গায় কী লেখা আছে প্রথম দিকে, যে ভিডিওর লেন্থ হবে 3 মিনিট। সো আপনি যদি চান ওই জায়গায় 10-15 মিনিট হবে, তাইলে এই জায়গায় বলে দিতে পারেন যে 10-15 মিনিট থাকবে। রিমেম্বার দ্যাট আজকের ভিডিওগুলো কোনো লিমিটেশন নেই, আপনি আনলিমিটেড তৈরি করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত ওরা নিজে আপনাকে কী করতেছে, বলে দিতেছে যে ওয়ার্নিং দিতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি মেক করতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও ইভার। আপনি এআই দিয়ে ভিডিও মেক করে গ্রো করার জন্য এই ভিডিওটাই আপনার জন্য যথেষ্ট। নিচের দিকে আছে এই জায়গা থেকে ফুল ভিডিও টপিক হেয়ার, আপনি জাস্ট এই জায়গায় টপিকটা পেস্ট করবেন। একটু আগে যেইটা আমরা প্ল্যান করে রাখছিলাম যে 9 নম্বর যেটা, সো এই যে টাইটেল যেটা, সেই টাইটেলটাকে আপনি জাস্ট কপি করবেন। কপি করার পর আমরা এই যে ফুল ভিডিও টপিক হেয়ার এই জায়গায় জাস্ট পেস্ট করে দিব। সো ফুল ভিডিও টপিক হেয়ার এই জায়গায় আমরা অবশ্য ব্র্যাকেটের ভিতরে আপনাকে এটাকে পেস্ট করতে হবে। সো ব্র্যাকেটের ভিতরে এটা পেস্ট করে দেবো। এই জায়গায় আরও কিছু জিনিস আছে, এটা আপনাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই জায়গায় 10 সেকেন্ড করে প্রত্যেকটা ভিডিও দেওয়া হবে। সো আপনি চাইলে 8 সেকেন্ডেরও নিতে পারেন। সো এই জায়গায় বলা হচ্ছে মাস্ট ক্রিয়েট 75টা সিন দেওয়া আছে। সো আমরা 75টা সিন চাইতেছি না, আমরা চাইতেছি যে 18টা সিন, বিকজ আমরা 10 মিনিট করে 18টা যদি সিন হয় তাহলে 3 মিনিটের ভিডিও মেক হইতেছে। সো আপনি 10 মিনিট মানে ভিডিওর লেন্থ হবে 3 মিনিট, অ্যান্ড প্রত্যেকটা মানে ভিডিওর সিন থাকবে 10 সেকেন্ড করে। তো এটা হবে 18টা সিনে। সো এখন আপনি যদি এই জায়গায় টাইম বাড়ান, ধরেন 10 মিনিটের ভিডিও তৈরি করতেছেন, তখন আপনি এই জায়গায় সিনও বাড়াইবেন অ্যান্ড সেকেন্ডটা ওই জায়গায় বলে দিবেন। সো এটা ডিপেন্ড করতেছে আপনার উপর। ভিডিও লম্বা করলেই এই সংখ্যাগুলো আপনি চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। দেন আপনাকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আপনি জাস্ট চ্যাটজিপিটিতে কী করবেন, ওইটাকে রান করে ফেলবেন। রিমেম্বার দ্যাট দিস ইজ দ্য মাস্টার প্রম্পট। এটার ব্যবহার আপনাকে একটু ধৈর্য করে বুঝতে হবে। পরবর্তীতে আপনি অনেকগুলো ভিডিও, বিভিন্ন রিলেটেড ভিডিও আপনি মেক করতে পারবেন এই সব প্রম্পটগুলো ব্যবহার করে। সো এই জায়গা থেকে সিন আকারে অনেকগুলো দিয়ে দিয়েছে সিন আমাদের ওই জায়গায় 18টার মতো দিবে, বিকজ আমরা বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা সিন 10 সেকেন্ডের করে হবে। ওরা মেক করতে থাকুক, ওই জায়গায় আমরা চলেন প্রম্পটে আবার যাই। এই জায়গা থেকে ফাইনাল প্রম্পটের যে সেকশনটা আছে ওইটা হইতেছে যে ইমেজ মেক করার জন্য যে প্রম্পট ওইগুলা। সো ওই প্রম্পটগুলো আমরা ওই জায়গা থেকে কপি করে নিতেছি। সো এই প্রম্পটগুলো আমরা এই জায়গা থেকে কপি করে নিছি। কপি করার পর আমরা চলে যাব আবার চ্যাটজিপিটিতে। সো এই জায়গায় চ্যাটজিপিটিতে ওইটা কী করবো, আমরা পেস্ট করে ফেলবো। সো যখনই আমরা চ্যাটজিপিটিতে ওইটা পেস্ট করে দিচ্ছি, তখন আমরা এই প্রম্পটের মধ্যে একটা জিনিস নিচের দিকে আসবেন। আপনি নিচের দিকে আসে ওই জায়গায় লেখা আছে দেখেন স্টোরি পেস্ট হেয়ার। আমাকে একটু আগে যে 18টা সিনে যে স্টোরিটা দিছে, ওই 18টা সিনে জায়গায় নিয়ে আমি পেস্ট করে দিতে হবে। সো আমি সিন নম্বর 1 থেকে পুরো স্টোরিটা আমি দিয়ে দিতেছি। এই যে সিন নম্বর 1 থেকে সিন নম্বর 18 পর্যন্ত যতটা স্টোরি আছে সব স্টোরিগুলো আমি কী করবো, ওই জায়গায় কপি করব। কপি করার পর যে স্টোরি পেস্ট হেয়ার যেটা আছে এই জায়গায় জাস্ট আমি কী করবো, ওইটা পেস্ট করে দেবো। রিমেম্বার দ্যাট আপনাকে কোনো কিছুই করতে হইতেছে না, আগের স্টোরিটা যেটা মেক করে দিয়েছে ওরা, ওইটাই কী করছে, আমরা ওই জায়গায় পেস্ট করছি। জাস্ট কপি পেস্টের খেলা, বুঝতে পারলে আপনার ভিডিও মেক হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই জায়গা থেকে জাস্ট ওইটাকে রান করে দিব। যখনই আমি রান করে দিচ্ছি ওইটা, এবার আমার ইমেজের জন্য যা প্রম্পট লাগে সবগুলা প্রম্পট আমার ইমেজের জন্য ওরা কী করতেছে, মেক করে দিতেছে। সো এইটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা জিনিস আমাদের জন্য, বিকজ এই জায়গায় যদি আমরা প্রম্পটের এই জিনিসগুলো ইমেজগুলো আমরা পেয়ে যাই, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে বিষয়টা। সো আমরা জাস্ট এই জায়গা থেকে নতুন একটা ট্যাব নিব, অ্যান্ড ওই জায়গা থেকে আমরা উইস্কের মধ্যে চলে যাব। কোথায় চলে যাবো, অবশ্যই আমরা উইস্কের মধ্যে চলে যাব। যখনই আমরা উইস্কের মধ্যে চলে যাব, তখনই আমাদের কী হবে, মানে উইস্কে লগ ইন করার জন্য অপশন আসবে। উইস্ক নিয়ে যারা ভিডিও চান, উপরে আই বাটন প্রেস করে অবশ্যই উইস্ক নিয়ে বিস্তারিত ভিডিও দেখে আসতে পারেন। রিমেম্বার দ্যাট অনেকের ইমেইলের মধ্যে প্রবলেম আসতেছে, রিসেন্টলি আমাকে বলতেছেন, যাদের
যাদের ইমেলে প্রবলেম আসতেছেন তারা অবশ্যই ভেরিফাইড ইমেল দিয়ে চেক করবেন ইনশাল্লাহ, অর্থাৎ 2 স্টেপ ভেরিফাইড ইমেল দিয়ে চেক করবেন, আপনারটা কাজ করবে ইনশাল্লাহ। সো আমরা জাস্ট এটাকে এন্টার টুল প্রেস করবেন, উইস্কের মধ্যে আসতেছি। এটা এখন পর্যন্ত আনলিমিটেড ফ্রিতে ব্যবহার করা যাইতেছে, যদিও আমি প্রো ভার্সন অ্যাপ্লাই করতেছি। ফ্রিতে এনাফ ভিডিও মেক করতে পারবেন আপনারা। সো এই জায়গা থেকে আমরা জাস্ট এই যে সিন ইমেজ সিন আকার যেগুলো আছে এগুলো একটা একটা করে কপি করবো, অ্যান্ড ওই জায়গা থেকে আমরা কপি পেস্ট করে এটা মেক করে ফেলবো। সো আমি একটা এই জায়গা থেকে রেশিওটা সিলেক্ট করে দিব আমি ল্যান্ডস্কেপ রেশিও, কারণ আমি ওইটা ওয়াইড রেঞ্জের একটা ভিডিও মেক করার চেষ্টা করতেছি, যেহেতু লং ভিডিও হবে এটা। সো আমি একটা দিছি, অবশ্যই 2টা হয়ে গেছে। সো একটা আমি দিব অবশ্যই। একটা দেওয়ার পর আমি প্রথমে দেখি এই জায়গা থেকে কীরকম মেক করতেছি ইমেজের কোয়ালিটিগুলো। যদি আমি কোয়ালিটিগুলো ভালো দেখি তাইলে এগুলো রান করবো, ইদার আমি আমাকে মানে প্রম্পটের ইয়েগুলো আবার চেঞ্জ করবো, অবশ্যই এটা ভালো দিবে। সো এই দেখেন এইরকম মানে অথেন্টিক লেভেলের খুব ভালো একটা কী দিছে ওরা, প্রম্পট দিয়ে দিচ্ছে। সো সেম প্রম্পটটা 2বার প্রেস করে কিন্তু 4টাই সময় ছবি চলে আসছে। সো অবশ্যই 2টা ছবি আমরা পাইবো। আমাদের ফার্স্ট কাজ তো হইতেছে এই ক্যারেক্টার যেটা আছে, ক্যারেক্টারকে আমার ধরে রাখতে হবে। রিমেম্বার দ্যাট ক্যারেক্টারকে ধরে রাখার জন্য আমরা এইটাকে টান দিব, এরকম টান দিয়ে এই যে উপর প্রথম যেটা আছে, এই যে প্রথম যেটা আছে, এই যে মেনের আইকন যেটা, এই যে লোকেশনের আইকনের উপরে মেনের আইকন যেটা, মেনের আইকনের মধ্যে এটা ছেড়ে দিব। যখনই মেনের আইকনের মধ্যে আমি এটা ছেড়ে দিব তখন এই উইস্ক বুঝে যাইবে আপনার এই রিলেটেড পরবর্তী যতটা আমার কি আসবে মানে ছবিগুলো আসবে ওইটা একই সাবজেক্টের উপর ডিপেন্ড করে আসবে। পরবর্তীতে আপনাকে কি করতে পারে, কিছুই করতে হবে না, আপনাকে জাস্ট যেতে হবে চ্যাটজিপিটিতে, যাওয়ার পর পরবর্তী প্রম্পটগুলো একটা একটা করে নিয়ে আসতে হবে। এই ছবির জন্য পরবর্তীতে সেম ক্যারেক্টার কনসিস্টেন্সি মেনটেন করে কি করবে উইস্ক মানে এআইগুলো মেক করে দিবে। অ্যান্ড আমার মনে হয় এই মুহূর্তে উইস্টার সেরা সন্দেহ আছে, বিকজ যেই ধরনের ইমেজ কোয়ালিটিগুলো বোঝাই রাখতেছে, আই থিঙ্ক এটা পেইড এআই চাইতেও বেশি কিছু হবে না। আমি যদি বলি যে পেইড এআইকেও মানে টেক্কা দিতেছে তাহলে অবাক করার কিছু বিষয় থাকবে না, বিকজ ওইটা দিয়ে অনেক ভালো ভালো মানে ভিডিও বলেন, ইমেজ বলেন, কিংবা স্টক মার্কেটের জন্য ইমেজও বিক্রি করা যাইতেছে এই জায়গা থেকে মেক করার পর। সো এই ধরনের রেজাল্টটা এই সেম ব্যক্তি যেটা আছে, এই সেম ব্যক্তিটা এই জায়গায় আমরা দেখতে পারতেছি। আবার ওনাকে আবার এই জায়গায় সেম ব্যক্তিকে ওই জায়গায় দেখতে পারতেছি। খেলাটা একটাই, এই জায়গায় জাস্ট সাবজেক্টটা বসিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। বিস্তারিত জানার জন্য উপরে আই বাটন প্রেস করে উইস্ক নিয়ে দেখে আসতে পারেন। সো এইটার জন্য অবশ্যই আপনি আই থিঙ্ক এই ভিডিওটা দেখে ফেলছেন, আমাদের উইস্ক রিলেটেড ভিডিওটা। সো আমি এই জায়গায় ইমেজগুলো মেক করতে থাকি। সো মোটামুটি আমাদের ভিডিওগুলো মেক করে দিছি, ইমেজগুলো মেক করে দিছি। এবার এই জায়গা থেকে একটা ইমেজ আমাকে কী করতে হবে, নিতে হবে, দেন ওইটা আমরা কী করবো পরবর্তীতে আমরা ভিডিওতে রূপান্তর করবো। সো এই জায়গা থেকে যে কোনো একটা ইমেজ আমাকে নিতে হবে। সো আমি এই ইমেজটা নিতেছি এই জায়গা থেকে। সো এই উপরেরটাই ছিল, সো এই ইমেজটা আমি নিতেছি না। সো এই জায়গা থেকে আমি এই ইমেজটা নিতেছি। সো 2টা থেকে যে কোনো একটা ইমেজ আপনাকে নিতে হবে। সো এইটা থেকে আমি এই ইমেজটা নিতেছি, সরি ধরেন এই ইমেজটা নিতেছি। সো এইটা থেকে আমার মনে হইতেছে এই ইমেজটা আমার ভালো লাগতেছে। সো এইটা থেকে আমার মনে হইতেছে যে এই ইমেজটা আমার ভালো লাগতেছে। এই 2টা থেকে আমি এই ইমেজটা নিতেছি। দেন এই 2টা থেকে আমার কাছে লাগতেছে যে এই ইমেজটা ভালো লাগতেছে। সো এই 2টা থেকে আমার এই ইমেজটা ভালো লাগতেছে। সো এই 2টা থেকে আমার মনে হইতেছে যে সো এইটা আমি নিয়ে নিলাম। সো এই 2টা থেকে আমার মনে হইতেছে যে এইটা আমার ভালো হয়েছে। সো এই 2টা থেকে এইটা ভালো লাগছে আমার। সো এই 2টা থেকে আমার ভালো লাগছে। সো এইটা, অ্যান্ড দেন এই 2টা থেকে আমার এইটা ভালো লাগছে। সো এই 2টা থেকে আমার এটা আমি নিয়ে নিলাম। অ্যান্ড ফাইনালি সো এইটা আমি নিয়ে নিলাম, অ্যান্ড দেন ফাইনাল এইটা আমি নিয়ে নিলাম। সো এই মোটামুটি এইগুলো আমরা কী করছি, মেক করে ফেলছি। সো যতটা আমি ইমেজ নিচ্ছি প্রত্যেকটা ইমেজকে কী করবো, আমি এই জায়গায় আবার ভিডিওতে রূপ দিব। সো এই ভিডিওতে রূপ দেওয়ার জন্য আমাদের প্রথমে ইমেজগুলোকে সুন্দরভাবে রাখতে হবে, দেন ওই ইমেজগুলোকে একটা একটা করে আমি ভিডিওতে রূপ দিব। সো তার জন্য অবশ্যই আমি ভিডিও যেই জায়গায় আমরা আপলোড করছি ভিডিওগুলো চলে গেছে, ইমেজগুলো চলে গেছে অবশ্যই ডাউনলোডের মধ্যে। সো এই যে ডাউনলোড থেকে আমরা কী করবো, এক একটা ইমেজকে আমরা একটা ফোল্ডারাইজ করবো। সো এই জায়গা থেকে আমি ফোল্ডার করার জন্য নতুন একটা ফোল্ডার আমি তৈরি করে ফেলতেছি আমাদের ডেস্কটপের মধ্যে। সো ফোল্ডারগুলো তৈরি করার যে ফোল্ডারটা তৈরি করছি জাস্ট এই জায়গায়, যে আমি যে কোনো একটা নাম দিয়ে আমি এটা তৈরি করলাম, দেন এই জায়গায় আমি এগুলোকে পেস্ট করে দিচ্ছি। সো এইটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমি কী করবো, ওই জায়গায় জাস্ট নাম্বার যেগুলো আছে ওইগুলোকে আমি নাম্বারাইজ করে ফেলবো, অ্যান্ড দেন ওইগুলোকে আমি কী করবো, কমপ্লিট করবো। সো ফার্স্ট অফ অল নাম্বার দেওয়ার জন্য আমি প্রথমটাকে আমরা কী করবো 01 দিয়ে নাম্বার করে ফেলবো, সেকেন্ডটাকে এরকম 02 দিয়ে নাম্বার করে ফেলবো। তো যতটা আছে সবগুলোকে আমরা কী করবো, নাম্বারাইজ করে ফেলবো। প্রত্যেকটাকে নাম্বার করার পর আমরা কী করবো, ওইটার দিয়ে মানে কাজ শুরু করবো। সো এই জায়গায় আমি নাম্বারগুলো করে ফেলতেছি।
সো আমরা এগুলো নাম্বার করে ফেলছি যে কোনটা প্রথম ইমেজ, কোনটা দ্বিতীয় ইমেজ, কোনটা তৃতীয় ইমেজ, এরকম নাম্বার করে ফেলছি। এবার আমাদের কাজটা সহজ হয়ে গেছে। এবার আমরা এই যে সিনগুলো নিছি, আমরা এই সিনগুলোকে আমরা ভিডিওতে রূপ দিব। সো ভিডিওতে আমরা 2-3 ভাবে রূপ দিতে পারি। অলরেডি আপনারা জানেন যারা আমাদের চ্যানেলটা ফলো করেন, গুগল ফ্লো এর মাধ্যমে আমরা কী করতে পারি, ভিডিও মেক করতে পারি। তাছাড়া উইস্কের ভিডিওর মাধ্যমে আমরা কী করতে পারি, ভিডিওগুলো মেক করতে পারি। এছাড়াও আমাদের একটা পূর্ণ ভিডিও আছে কীভাবে আপনি তৈরি করবেন ভিডিও গ্রকের মাধ্যমে। উপরে আই বাটন প্রেস করে অবশ্যই গ্রকের ভিডিওটা দেখে আসতে পারেন যারা এখন পর্যন্ত দেখেন নাই। সো আর যারা এখন পর্যন্ত দেখছেন তাহলে চলুন কম্পিউটারের মধ্যে। সো আমরা গুগলের মধ্যে যাই, ওই জায়গায় জাস্ট লিখবো গ্রক। সো গ্রক লিখার পর এই জায়গা থেকে গ্রকের ওয়েবসাইটটা আসবে, ওই জায়গা থেকে লগ ইন করবো। সো যারা লগ ইন করতে পারেন নাই, জাস্ট সাইন আপ এই জায়গা থাকবে, সাইন আপে প্রেস করে গুগল দিয়ে লগ ইন করে ফেলতে পারবেন অনায়াসে। ভেরি সিম্পল, এটা আই থিঙ্ক এটা আপনাকে বুঝেইতে হবে না। সো বাম দিকে একটা অপশন আছে ইমাজিন। সো ইমাজিনের মাধ্যমে আউটস্ট্যান্ডিং কী করা যায়, এই জায়গায় ভিডিও মেক করা যায়। রিমেম্বার দ্যাট এই জায়গায় ভয়েস আসবে ইংলিশে। সো ইংলিশ ভয়েসটা আমরা কী করবো, জাস্ট খালি অ্যাপসেট করবো, বিকজ ইংলিশ ভয়েসটা আমাদের লাগবে না, আমরা বাংলা ভয়েস ওভার তৈরি করতে পারবো একটু পরেই। সো এই জায়গা থেকে ইমেজ দেওয়া আছে। সো ইমেজ আমি এটাকে রেশিওটা সিলেক্ট করে দিয়েছি কি 3:9 অথবা এইটা 16:9 যেটা আছে আমরা এইটা করে দেবো। সো বিকজ এইটার মাধ্যমে আমরা কী করবো, ইউটিউবে ভিডিওগুলো আপলোড করবো। সো এইটা সিলেক্ট করে দিলাম। দেন এই জায়গা থেকে আপনাকে আপলোড করতে হবে ইমেজ আপনার। সো ফার্স্ট ইমেজ যেটা আছে আমার, এই জায়গা থেকে আমি ডেস্কটপে চলে যাবো অ্যান্ড এই জায়গা থেকে আমাদের যে ইমেজটা আছে নাম্বার 1 ইমেজটা এই জায়গা থেকে জাস্ট ওপেন করবো। আমি ওপেন করার পর এইটাকে জাস্ট অ্যাটাচ করবো অ্যান্ড অটোমেটিকলি এটা ভিডিওতে রূপ দিবে। অ্যান্ড দেন সেকেন্ড ইমেজটা সেমভাবে আমি মেক করবো এবং থার্ড ইমেজটা সেমভাবে আমি মেক করবো। বাট ফার্স্ট অফ অল আমরা দেখি প্রথম ইমেজটা কীভাবে দেয়, সেম কনসিস্টেন্সি মেনটেন করে আমরা সেকেন্ড ইমেজটাও মেক করবো। রিমেম্বার দ্যাট এই জায়গা থেকে এইচডি কোয়ালিটিতে ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন, যেটা আপনাকে অনেক বেশি পরিমাণে হেল্প করবে ভিডিওর কোয়ালিটিটা বজায় রাখতে। সো সেকেন্ড ইমেজটা এরকম আমরা এই জায়গা থেকে নিয়ে আসতে পারবো। সো আমাদের ভিডিওটা অলরেডি মেক করে দিছে ওরা। জাস্ট আউটস্ট্যান্ডিং ভিডিও, বলার কোনো অপশন নাই যে ভিডিওটা খারাপ হয়েছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। এবার আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিওটা ডাউনলোড করতে হবে। এই অপশনে ক্লিক করে 3 ডটে প্রেস করে আপস্কেল করবেন, অটোমেটিকলি এটা আপস্কেল হয়ে এটাকে ডাউনলোড করার মতো অপশন চলে আসবে, আমরা ডাউনলোড করে ফেলবো। সো আমরা সেকেন্ড ইমেজটা সেমভাবে দেবো, জাস্ট এইটার উপর প্রেস করবো আমরা। সো এইটার উপর প্রেস করার পর এইটা আমাদের ফেভারিট, সো এইটাকে আমরা সিলেক্ট করে রাখবো এই জায়গা থেকে। দেন এই জায়গা থেকে আমরা আবার আরও একটা ইমেজের জন্য জাস্ট ইমেজের উপর প্রেস করবো, দেন আপলোডের উপর প্রেস করবো। এই জায়গা থেকে আমরা সেকেন্ডটাও নিয়ে আসবো। সো সেকেন্ডটা আমরা এই জায়গায় দিব অ্যান্ড দেওয়ার পর অটোমেটিকলি এটা কী হবে, মানে ইমেজটা মেক হতে থাকবে। সো সেকেন্ড ভিডিওটাও মেক হইতেছে আমাদের। সো থার্ড ভিডিওটাও আমরা মেক করার জন্য ওয়েটিংয়ে থাকবো, ফোর্থের জন্য এরকম আমরা পরবর্তী ভিডিওগুলো মেক করতেছি। সো ডাউনলোডের জন্য যে এই যে ডাউনলোডের আছে এটাতে প্রেস করলে ভিডিও মেক করার পর অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। সো এটা ডোন্ট ওয়ারি। পরের ইমেজটা কিন্তু করা দিয়ে দিচ্ছে। সো পরের ইমেজটাও দিয়ে দিছে, ভিডিওটা দিয়ে দিছে, এটা অনেক ভালো ছিল। সো এটাকেও আমি আপস্কেল করবো অ্যান্ড এটাকে কী করবো, ডাউনলোড। সো ডাউনলোডের জন্য এই যে ডাউনলোড অপশন আছে এটাতে প্রেস করলে অটোমেটিকলি ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। সো এটা নিয়ে কোনো হেজিটেশনের ফিল করার কোনো প্রয়োজন নেই, অবশ্যই ভিডিওটা ডাউনলোড হয়েছে। সো সেকেন্ড পরবর্তী ইমেজটাকেও সেমভাবে আমরা কী করবো, এই জায়গা থেকে নিয়ে আসবো। সো অবশ্যই এরকম করে প্রত্যেকটা ভিডিও আমরা মেক করে ফেলতেছি। তো আমরা মোটামুটি সবগুলো ভিডিও আমরা কী করছি এই জায়গা থেকে মেক করে ফেলছি অ্যান্ড ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা কী করবো, প্রত্যেকটা ভিডিওকে কী করবো আমরা এই মুহূর্তে এডিট করবো। আবার আমাদের সর্বোচ্চ বড় জিনিস যেটা লাগবে সেটা হইতেছে একটা ভয়েস ওভার লাগবে। সো বাংলা ভয়েস ওভার আমি দিতে চাইতেছি, আপনি চাইলে ইংলিশ ভয়েস ওভার দিতে পারেন। সো ইংলিশ ভয়েস ওভারের জন্য আপনি কী করবেন, এই জায়গা থেকে জাস্ট বাংলাটাকে চেঞ্জ করে দিয়ে ইংলিশ ভয়েস ওভার হয়ে যাবে। সো জাস্ট ওইটাকে আমি কপি করবো, জাস্ট যেটা আছে ওইটাকে কপি করবেন। সো আমরা মোটামুটি ওই জিনিসটাকে পুরোটাকে কপি করে ফেলছি। সো কপি করার পর আমরা এই জায়গা থেকে আমরা চলে যাব ডিরেক্টলি কোথায়, অবশ্যই ChatGPT-তে চলে যাবো আমরা। সো ChatGPT-তে যাওয়ার পর ওই জায়গায় আপনি জাস্ট ওইটা পেস্ট করবেন। পেস্ট করার পর এবার নিচের দিকে একটা জিনিস দেখলেন, পেস্ট ইউর টপিক হেয়ার। সো টপিকটাকে আপনাকে পেস্ট করতে হবে, কোন টপিকটা আপনি দিতে চাইতেছেন। অবশ্যই টপিকটা হইতেছে এই জায়গায়, এই পুরো টপিকটাকে আপনি দিয়ে দিতে পারেন। এই যে সিন যেটা আছে পুরো সিনের টপিক, ইমেজের টপিকটাকে আপনি দিয়ে দিতে পারেন। অথবা যে কাজটা করতে পারেন আপনি, প্রথমে যে এইদিকে আমরা যে টাইটেলটা নিয়েছিলাম, যে 9 নম্বর যে টাইটেলটা নিয়েছিলাম, ওই টাইটেলটা আমি এই জায়গায় জাস্ট বসিয়ে দিব। সো এই জাস্ট টাইটেলটাকে আমি কপি করবো এই জায়গা থেকে, অ্যান্ড কপি করার পর জাস্ট ওইটাকে এই জায়গায় পেস্ট হেয়ার ইয়োর টপিক, এইটা পেস্ট করে ফেলবো। দেন আবার যদি আমি রান করি তাহলে অটোমেটিকলি এই জায়গায় আমরা বাংলা একটা ভয়েস ওভার পেয়ে যাবো। সো এই জায়গা থেকে আমরা ভয়েস ওভার পারফেক্টলি পাওয়ার জন্য চলে যাব গুগল AI স্টুডিওতে। সো আমরা সবাই জানি গুগল AI স্টুডিওতে যদি আমরা ভিডিওগুলো মেক করতে পারি, সো এই জায়গায় অথেন্টিক
মানে ভয়েস ওভার ওরা দিয়ে থাকে। সো গুগল এআই স্টুডিওতে চলে যাওয়ার পর এই জায়গা থেকে গুগল এআই স্টুডিওর হোমে আমরা চলে যাব। সো হোমে চলে যাওয়ার পর এই জায়গায় যে টার্ন টেক্সট টু ইন্ট্রো যেটা আছে ওইটার মধ্যে চলে আসবো। সিঙ্গেল স্পিকার আমাদের প্রয়োজন, ওইটা নিয়ে নিব। এই জায়গা থেকে আপনি যে কোনো একটা পছন্দ, আমি যে আলগানিভ যেটা আছে ওইটা নিয়ে নিলাম। সো এই জায়গায় আমার ওই চ্যাটজিপিটি থেকে যেই আমরা প্রম্পট যেটা পাইছি ওইটা নিয়ে আসলাম। আর নিয়ে আসার পর জাস্ট পুরোটাকে কপি করব আমি। কপি করার পর জাস্ট আমি এই স্টুডিওতে এই জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর জাস্ট ওইটাকে রান করবেন। রান করার পর অটোমেটিকলি ওরা একটু সময় নেবে, দেন ওইটা মেক করে দিবে। এটা মেক হয়ে গেছে। সো দেখি কীরকম ভয়েস দিছে ওরা। বৃষ্টি শুরু হয়েছিল হঠাৎ করেই। চারদিক অন্ধকার, বনটা যেন আরো ঘন হয়ে উঠছিল। ঠিক তখনই বুঝলাম ওকে, এইটা একটা মোটিভেশনাল সার্ভাইভাল ট্রন। সো এটাকে আমরা জাস্ট ডাউনলোড করবো। এই যে ক্যাপকাটের মধ্যে কী করবো ওইটা মানে আমরা রান করবো, ইনশাল্লাহ ওই জায়গা থেকে আমরা ভালো কিছু পাইবো। সো জাস্ট ওইটাকে ডাউনলোড করে রাখলাম আমরা, অ্যান্ড ওইটাকে অবশ্যই আমরা কী করবো ক্যাপকাটের মধ্যে নিয়ে ওইটা আমরা এডিট করতেছি। তাহলে চলুন ক্যাপকাটের মধ্যে। ক্যাপকাটও আসার পরে প্রত্যেকটা ভিডিও এই জায়গাতে ওপেন করতে হবে। আমি জাস্ট ক্রিয়েট একটা নিউ প্রজেক্ট নিয়েছি, এই জায়গা থেকে ইম্পোর্ট যেটা আছে ওইটার মধ্যে প্রেস করছি। দেন আমার এই জায়গায় যতটা ভিডিও আমি ওপেন করছিলাম প্রত্যেকটাকে সিরিয়াল ওয়াইজ আমি কে করছি ওই জায়গা লিখে রাখছি, যাতে করে সহজে এই জায়গায় নিয়ে আসা যায়। সো আমি এগুলোকে টান দিয়ে এই জায়গায় নিয়ে আসলাম। তার মানে আমার যেহেতু সিরিয়াল ওয়াইজ এই জায়গায় দেওয়া আছে, তার মানে প্রত্যেকটা এই জায়গায় সিরিয়াল ওয়াইজ আমাকে অটোমেটিকলি ওরা কী করবে বসিয়ে দেবে। সো আমার কি জায়গায় কিছু কাজ করতে হইতেছে না, বিকজ রিনেম আছে। যদি রিনেম থাকে তাহলে অটোমেটিকলি এটা এই জায়গায় বসে যাবে। সো দেন আমার এবার শুধুমাত্র ভয়েস ওভারটা নিয়ে আসতে হবে। সো ভয়েস ওভারটা নিয়ে আসার জন্য ইম্পোর্টে প্রেস করবো। ডাউনলোড থেকে লাস্টের ভয়েস ওভারটা আমি জাস্ট কী করবো এটাকে ইম্পোর্ট করে ফেলবো। দেন ওইটা এই জায়গায় নিয়ে আসছি। সো এবার আমার যে ইমেজ যেগুলো আছে, ইমেজকে ধরে আমি একটু কী করবো স্কেল করে দিতে পারি। আমি গুগলকে একটু স্পিডটাকে মানে কমিয়ে দিতে পারি যাতে করে ইমেজটা অ্যাডজাস্ট হয়ে যায়। সো ইমেজটা মোটামুটি ইমেজগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে আই থিঙ্ক। ওকে, দেন আমার যে জিনিসটা করতে হবে এই জায়গা থেকে আমি ট্রানজেকশনগুলো অ্যাপ্লাই করতে পারি। সো ট্রানজেকশনগুলো অ্যাপ্লাই করলে আই থিঙ্ক অনেক বেশি পরিমাণে ইম্প্যাক্টফুল হবে, অনেক বেশি পরিমাণে ভালো হবে। সো আই থিঙ্ক এই জায়গা থেকে আমি ধরেন যে কোনো একটা ট্রানজেকশন আমি অ্যাপ্লাই করি, এটাকে ধরেন এই জায়গায় দিলাম। তো দেখি একটা প্লে করে। বৃষ্টি শুরু হয়েছিল হঠাৎ করে। চারদিক অন্ধকার, বনটা যেন আরো ঘন হয়ে উঠছিল। আচ্ছা, আমরা এই ভয়েস ওভার যেটা আছে, আমরা যে ভয়েস ওভার যেটা আছে ওইটা ভলিউমটাকে একটু বাড়িয়ে দিই, অ্যান্ড ওইগুলার যে ভয়েস ওভারগুলো আছে ওইগুলোকে একটু কমাইয়ে দিই আমরা। সো এগুলার একটু কমাইয়ে দিলাম ভলিউমগুলোকে। সো এবার দেখি। বৃষ্টি শুরু হয়েছিল হঠাৎ করেই। চারদিক অন্ধকার, বনটা যেন আরো ঘন হয়ে উঠছিল। ঠিক তখনই বুঝলাম আজ রাতটা সহজ হবে না। এই বনের ভেতর একটা ছোট গোপন ঘর আছে। দূর থেকে দেখলে কেউ বুঝবে না, কিন্তু ঝড় বুঝে ফেলে। বৃষ্টি, বাতাস, ঠান্ডা সব একসাথে দরজায় ধাক্কা দেয়। আচ্ছা, এই জায়গা থেকে কিছু ট্রানজেকশন আমরা অ্যাপ্লাই করে দিই এই জায়গাতে। সো এই ফেড যেটা আছে, শ্যাডো সুইপ যেটা আছে, ওইগুলোকে আমি সবগুলোকে বলছি। রিমেম্বার দ্যাট এই যে ট্রানজেকশনগুলো ম্যাক্সিমাম ট্রানজেকশন আপনি ব্যবহার করতে পারবেন না যদি আপনার প্রো না থাকে। সো ক্যাপকাট প্রো এর জন্য আমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, ওইটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। দিচ্ছিল। এমন সময় মানুষ বেশি কথা বলে না, কথার দরকারও হয় না। হাত চলে, মাথা কাজ করে, কাঠ কাটতে হয়, ফাঁক বন্ধ করতে হয়, পানি ঢুকছে কিনা সেটা দেখতে হয়। একটু ভুল হলেই ঠান্ডা ঢুকে পড়ে, আর ঠান্ডা মানেই শক্তি কমে যাওয়া। তাই ধীরে কিন্তু থামা যাবে না। এই মুহূর্তগুলোতে একা থাকা খুব ভারী লাগে। কোনো শব্দ নেই, শুধু বৃষ্টি আর নিজের শ্বাস। কিন্তু এই একাকিত্বই শেখায় নিজের উপর ভরসা রাখতে হয়। আমাদের জীবনেও এমন ঝড় আসে, একসাথে অনেক চাপ, পড়াশুনো, ভবিষ্যৎ, টাকার চিন্তা, মনে হয় সব দিক থেকে চাপ দিচ্ছে। কিন্তু ঠিক তখনই ছোট কাজগুলো গুরুত্বপূর্ণ হয়। একটা সমস্যা ঠিক করা, আর একটা ধাপে এগোনো, সব একসাথে সমাধান করতে হবে না। এই বনের ঘরটার মতোই আমাদেরও নিজের একটা নিরাপদ জায়গা বানাতে হয়, মন দিয়ে, ধৈর্য দিয়ে। আগুন জ্বালালে যেমন উষ্ণতা আসে, তেমনি ছোট সাফল্য মনকে গরম রাখে। এক কাপ গরম চা যেমন শরীর বাঁচায়, তেমনি একটু আশা মনকে বাঁচিয়ে রাখে। বাইরে ঝড় চলতেই পারে, কিন্তু ভেতরটা শক্ত থাকলে রাতটা পার হয়ে যায়। মনে রেখো, ঝড় সবসময় চিরকাল থাকে না, আর তুমি ভাবার থেকেও অনেক বেশি শক্ত। শুধু থামবে না, চুপচাপ নিজের মতো করে এগিয়ে যেতে থাকো। সো আসলেই টোটাল স্টোরিটা জাস্ট আউটস্ট্যান্ডিং হয়েছে।
যদিও এই জায়গায় আপনার এডিট জিনিসগুলো মানে ক্যাপকাটের যে এডিটগুলো আছে ওইগুলো যদি প্রপারভাবে করতে পারেন তাহলে রেজাল্টটা জাস্ট ওয়াও হবে। এডিট করার জন্য খুব বেশি একটা জিনিস লাগতেছে না ওই জায়গায়, ক্যাপকাট প্রো দেওয়া আছে, ট্রানজেকশনগুলো অ্যাপ্লাই করেন সেমভাবে আপনি কাজগুলো করতে পারেন। যদি কেউ ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অ্যাপ্লাই করতে চান তাহলে গুগলের মধ্যে যেতে পারেন, ওই জায়গা থেকে ফ্রি কপিরাইট যে সাউন্ডগুলো আছে ওগুলো অ্যাপ্লাই করতে পারেন, অথবা সবচেয়ে সেফ হয় যদি আপনি ইউটিউব লাইব্রেরি যেগুলো আছে ওই জায়গা থেকে যদি মানে মোটিভেশনাল বা সার্ভাইভাল টোনগুলো নেন তাইলে আপনার জন্য অনেক বেশি পরিমাণে সেফ থাকবে। আই হোপ এভরিওয়ান এই ভিডিও থেকে অনেক জিনিস আপনি জানতে পারছেন। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে বলবেন না, অ্যান্ড সেম এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হইতেছে আপনাদের সাথে নেক্সট আরও একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।